বিসিবির চাপে আইসিসির মাথা নত। ভারত নয়, বাংলাদেশের টি-20 ম্যাচ হবে শ্রীলঙ্কার মাটিতে এবং দেখুন বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ইন্ডিয়া। কেন তারা বড় ক্ষতির মুখে পড়বে? এক মোস্তাফিজুর রহমানকে তাদের আইপিএল থেকে বাদ দিয়ে দেখুন বিসিবি এখন ইন্ডিয়ার বিপক্ষে বড় বড় সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ভারত। এবং দেখুন এখন আমাদের গ্রুপ চেঞ্জ করে আমরা কিভাবে শ্রীলঙ্কার মাটিতে ওয়ার্ল্ড কাপ খেলতে পারি সেটা এখন করতে চাচ্ছে আইসিসি। এবং দেখুন আইসিসিকে চাপ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড, জানি আমাদের বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কার মাটিতে সরানো হয়। বিসিসিআই থেকে আমাদের প্রস্তাব দিয়েছে তোমাদের মোস্তাফিজকে আবার আইপিএলে কামব্যাক করানো হবে এবং তোমাদেরকে আমরা ওয়ার্ল্ড কাপের জন্য সর্বোচ্চ নিরাপত্তা দেবো, তারপর তোমরা আমাদের ইন্ডিয়ায় টি-20 ওয়ার্ল্ড কাপ ম্যাচ খেলতে আসো। কিন্তু না, বিসিবি এখান থেকে একেবারে অনড়, তারা এখন যাবে না তো যাবে না, এখন আমাদের বিনু হওয়া লাগবে শ্রীলঙ্কা মাটিতে, এমনটাই বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং দেখুন শেষ পর্যন্ত আইসিসি আমাদের কাছে এক প্রকার মাথা মতো করছে এবং দেখুন আমাদের পাশে দিয়েছে বড় বড় ক্রিকেটাররা। তারপর দেখুন সবাই এখন এক হয়ে আইসিসিকে যেই চাপ দিয়েছে আইসিসি এখন আমাদের সাথে মাথা মতো করছে। বিসিসিআই মুসলমান, বাংলাদেশি, পাকিস্তান কোনো প্লেয়ারদেরকে ভিসা দিচ্ছে না। দেখুন সিকান্দার রাজা, তিনি তো আইপিএল খেলেছে, তিনি দীর্ঘদিন ধরে, তাকে কেন ভিসা দিচ্ছেন দেখুন। এর জন্য জিম্বাবুয়ে ক্রিকেট দল তারা টি-20 বিশ্বকাপ বয়কট করছে এবং দেখুন আয়ারল্যান্ড তারা নিরাপত্তাজনিত কারণের জন্য ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে চাবে না। দেখুন সবাই এখন ভারতের বিপক্ষে কথা বলছে। ইন্ডিয়া ক্রিকেট দল এখন বড়টা ক্ষতির মুখে পৌঁছে যাচ্ছে এক মোস্তাফিজকে বাদ দিয়ে, তারা এখন সেটা হারা টের পাচ্ছে। আর দেখুন আইসিসি, বিসিসিআই তারা এখন আমাদের কাছে মাথা নত করছে, তারা এখন শ্রীলঙ্কার মাটিতে আমাদের ম্যাচ সরানো হয়েছে এবং দেখুন আমাদেরকে ভারতটা সমীকরণে ফালিয়ে আমাদের গ্রুপটা একেবারে পাল্টে দিয়েছি, জানি আমরা ভালোভাবে শ্রীলঙ্কার মাটিতে ম্যাচগুলো খেলতে পারি এবং আমাদেরকে সেখানেও সর্বোচ্চ নিরাপত্তা দেবে আইসিসি থেকে।